সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, শোনা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। দেখো তো আমরা দেখো আজকে ক্লাস সংখ্যা যদি দেখা হয় তাহলে সিক্সথ, তাই না? 6 নম্বর ক্লাস চলছে আজকে আমাদের। আর যেহেতু আমরা শুক্রবার বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা, এটা জুলজি হবে না, যাই হোক আমার মিস্টেক হয়েছে, এটা ফিজিওলজি হতো, তাই না? এটা ফিজিওলজি থেকে ব্লাড যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা ডিসকাস করবো। ঠিক আছে, একটু জাস্ট এখানে এডিট করতে ভুলে গেছি আমি, এটা ফিজিওলজি হতো। তো ফিজিওলজি থেকে ব্লাড যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা আজকে তার কোশ্চেন অ্যান্সার গুলো ডিসকাস করব, তাই না? যেটা আমরা পূর্ব পরিকল্পিত, কারণ আমরা আগে থেকে বলেছিলাম। তো সেক্ষেত্রে দেখো, যারা নতুন রয়েছে তোমরা একটু দেখে নাও। আমরা ফিজিওলজি থেকে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 কমপ্লিট করে, ঠিক আছে, চ্যাপ্টার 3 হয়ে গিয়ে আজকে আমরা এই ব্লাড, এই যে চ্যাপ্টার 4 রয়েছে এটা আমরা দেখছি। জুলজি থেকে তোমাদের ইনভার্টিব্রেট ভার্টিব্রেটটা আপাতত হয়েছে। বটানি থেকে একটা চ্যাপ্টার হয়েছে মাত্র, তোমার হচ্ছে কি দেখো, জেনারেল বটানি। ঠিক আছে, যারা নতুন রয়েছে তোমরা, এই ক্লাসগুলোর রেকর্ডেড ভিডিও টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে এবং এদের সমস্ত মেটেরিয়ালস টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আমরা আজকে ব্লাড এই চ্যাপ্টার থেকে সাজেস্টিভ যে এমসিকিউ গুলো, সেই জিনিসগুলো আজকে আলোচনা করব। ঠিক আছে, এই ক্লাসে আগের ক্লাসে যারা যেভাবে তোমরা উত্তর দিয়েছিলে, মানে ওই টাইপ করে সেইভাবেই দেবে, কারণ সবাই কথা বললে সমস্যা হয়ে যাবে। দেখো তো, চলে যাচ্ছি আমরা ক্লাসে। ঠিক আছে, প্রথম প্রশ্ন আজকে রয়েছে, কোনটি গৌণ লিম্ফয়েড অঙ্গ নয়? প্লীহা, লসিকা গ্রন্থি, টনসিল, থাইমাস। সবাই ডি বলছো কিন্তু একজন বি বলছিল। ঠিক আছে, একজন বি বাদে বাকি সবাই তোমরা ডি বলছো। আর একটা জিনিস, সবাই চেষ্টা করবে নিজে যেটা মনে হচ্ছে সেটাই অ্যান্সার দেওয়ার। কেউ কারোর অ্যান্সার দেখে উত্তর দেওয়ার চেষ্টা করবে না। ঠিক আছে, প্রত্যেকে কোশ্চেন পড়বে, আমি টাইম দেবো। ঠিক আছে, টাইমের মধ্যে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। ঋতুপর্ণা পাত্র, এখনো তুমি অপশন বি বলছো, বাকি সবাই ডি বলছে। যাই হোক, তো এখানে বলছে দেখো কোনটি গৌণ লিম্ফয়েড অঙ্গ নয়। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি এরটা। দেখো বাকি যারা রয়েছে লসিকা গ্রন্থি, প্লীহা বা টনসিল, এইগুলো হচ্ছে কি তোমার সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হিসাবে কাজ করে, কিন্তু অপশন ডি যেটা থাইমাস, এটা তোমার লিম্ফয়েড অর্গান হিসাবে কাজ করে না। তো এই জন্য অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। পিতার রক্ত এ বি এবং মাতার রক্ত বি শ্রেণীভুক্ত হলে সন্তানের রক্ত কোন শ্রেণীভুক্ত হতে পারে? অপশন এ এ বি, অপশন বি এ, অপশন সি বি, অপশন ডি সবগুলো। তোমরা সবাই অপশন ডি বলছো, একজন অপশন বি বলছে, একজন আগের কোশ্চেনের মতন অপশন বি বলছে, বাকি সবাই ডি বলছে, সবকটি বলছে। আচ্ছা দেখে নিই আমরা, অনেকে নতুন রয়েছে তোমরা দেখে নাও যে এখানে পিতার রক্ত গ্রুপ কি বলেছে দেখো, এ বি। মাতার রক্তের গ্রুপ কি বলেছে, বি গ্রুপ বলেছে। তাহলে এখানে দেখো এ বি গ্রুপের জন্য তোমরা জানো তার যে জিনোটাইপ কি হয়, এ বি হয়। আর বি গ্রুপের জন্য দু প্রকার হতে পারে, বি বি হতে পারে কিংবা বি ও হতে পারে। তাহলে এখান থেকে দু ধরনের গেমেট তৈরি হবে, একটা আসবে এ গেমেট, এটা আসবে বি গেমেট। আবার বি গ্রুপের যাদের ব্লাড গ্রুপ, এখান থেকেও টু টাইপস এর গেমেট আসতে পারে, বি আসতে পারে কিংবা ও আসতে পারে। এবারে তোমরা দেখতেই পাচ্ছ এটার সঙ্গে এটা ফার্টিলাইজড হলে এ বি আসবে, এটার সঙ্গে এটা হলে এ ও আসবে, এটার সঙ্গে এটা হলে বিবি আসবে, আর এটার সঙ্গে, মানে এটার সঙ্গে এটা হলে বিও আসবে। তাহলে কি কি ব্লাড গ্রুপ আমরা পেয়ে যাব, দেখতেই পাচ্ছ। এটা হলে এ বি ব্লাড গ্রুপ পাবে, এটা হলে এ ব্লাড গ্রুপ পাবে, এটা হলে বি ব্লাড গ্রুপ পাবে, এটাও বি ব্লাড গ্রুপ পাবে। তাহলে আমাদের অপশন আছে দেখো, এ বিও তো পাচ্ছ তোমরা, এও পাচ্ছ, বিও পাচ্ছ, তাহলে অপশন ডি যারা বলছো সঠিক উত্তর, অর্থাৎ সবগুলোই পাওয়া যাবে।
তাহলে এ বি এবং এ বি সবগুলোই পাওয়া যাবে যখন বাবার ব্লাড গ্রুপ এ বি এবং মায়ের ব্লাড গ্রুপ বি গ্রুপ। ঠিক আছে, আপাতত একজন বাদে সবাই তোমরা সঠিক উত্তর বলেছে, শুধু একজন অপশন বি বলেছে, বাকি সবাই অপশন ডি বলেছে। চলো পরের কোশ্চেন। এখানে ব্লাড কোয়াগুলেটিং যে ফ্যাক্টর গুলো রয়েছে তাদের নামগুলো দেওয়া রয়েছে এবং তাদের যে তোমার হচ্ছে কি মানে এখানে হচ্ছে কি তার ফ্যাক্টর গুলো হচ্ছে কি তোমার রোমান নাম আর এখানে তাদের নাম। ঠিক আছে, আমাদেরকে বলতে হবে। তোমরা অলরেডি অপশন বলা শুরু করে দিয়েছো, সবাই বলছো অপশন সি, অপশন সি বলছি, তাই তো? আর অন্য কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না, সবাই অপশন তোমরা সি বলছো। তো দেখো, অবভিয়াসলি এখানে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, কারণ তোমরা দেখতে পাচ্ছ ফ্যাক্টর 4 যেটা, এটা ক্যালসিয়াম আয়নটাকে আমরা বলি। ক্যালসিয়াম আয়ন সবসময় হচ্ছে ফ্যাক্টর 4 নামে পরিচিত, মনে রাখবে। আর ক্যালসিয়াম আয়ন ওয়ান টাইপ অফ ব্লাড কোয়াগুলেটিং ফ্যাক্টর হিসাবে কাজ করে। সেই সঙ্গে হচ্ছে কি তোমার ফ্যাক্টর যেটা 8, এটার কি নামে পরিচিত? প্রো কনভার্টিন তোমার ফ্যাক্টর 7, সরি, এইটের নাম বলতে পারবে কেউ? ফ্যাক্টর 8 কে বলতে পারবে? অ্যান্টি হ্যাঁ হিমোফিলিক স্যার, ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক অ্যান্টি ফ্যাক্টর। হিমোফিলিক ফ্যাক্টর। হ্যাঁ, অ্যান্টি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। হিমোফিলিক এ অ্যান্টি ফ্যাক্টর। হিমোফিলিক ফ্যাক্টর। হ্যাঁ, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, তাই না? আচ্ছা, আর ফ্যাক্টর 9 এর নাম কি, কে বলতে পারবে? অ্যান্টি প্লাজমা হিমোফিলিক বি। থার্মোপ্লাস্টিক ফ্যাক্টর। এটা হচ্ছে প্লাজমা ক্রিসমাস ফ্যাক্টর। থার্মোপ্লাস্টিক ফ্যাক্টর। ট্রিসকন প্লাজমা ফ্যাক্টর। থার্মোপ্লাস্টিক ফ্যাক্টর। ট্রিসিকন। হ্যাঁ, তো দেখো এখানে আমরা যদিও এখানে নেই, আমরা জাস্ট তোমাদেরকে ইনফরমেটিভ হিসাবে বললাম। তো এখানে ফ্যাক্টর যেটা তোমার এখানে 11 দিয়েছে, সেটা মেনলি তোমার পিটিএ নামে পরিচিত, আর যেখানে 12 হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর। তো এই কারণে অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। এখানে দেখো আমরা চেষ্টা করেছি বাংলা ইংরেজি দুটো মিলিয়ে দেওয়ার, আগে শুধু ইংরেজিতে দেওয়া হতো, তাতে অনেকেরই সমস্যা হতো। তো দেখো এখানে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, অর্থাৎ নিচের কোনটি সঠিক। প্লাজমা সম্বন্ধে দিয়েছে, কোন ইকুয়েশনটা তোমাদের সত্য মনে হচ্ছে? সবাই তোমরা অপশন ডি এর সঙ্গে যাচ্ছ, তাই তো? আপাতত সবাই তোমরা বলছো অপশন ডি। দেখো আমরা যদি 100 ml ব্লাড নিই, 100 ml যদি ব্লাড নিই এবং তাকে যাতে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, তাহলে তোমরা দুটো হচ্ছে কি দেখো উপাদান পাবে। একটা আছে তোমার রক্তরস, রক্তরস পাবে, আর রক্তকণিকা পাবে, তাই না? এই রক্তরসটাকে আমরা কি বলি? প্লাজমা বলি। প্লাজমা। এবার রক্তকণিকা আছে কি তোমরা জানো, ব্লাড কর্পাসেল হিসাবে তিনটে উপাদান পাবে তোমরা, আরবিসি, ডাব্লিউবিসি আর হচ্ছে প্লেটলেট, মানে যেটাকে আমরা বলি অনুচক্রিকা। এবার এই প্লাজমা থেকে তোমরা যদি যে ক্লোটিং ফ্যাক্টর গুলো রয়েছে এগুলোকে যদি রিমুভ করে দাও, ঠিক আছে, প্লাজমা থেকে কি বললাম, ব্লাড ক্লোটিং ফ্যাক্টর গুলোকে যদি বাদ দিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটাকে আমরা সিরাম বলি। এবার এই তাহলে প্লাজমা যখন এখানে ডেফিনেশন দিচ্ছে বা ইকুয়েশন দিচ্ছে, তাহলে প্লাজমা সমান আমরা বলতে পারি, তাই না? প্লাজমা সমান আমরা বলতে পারি, দেখো এখানে বলছে, তোমরা যেহেতু অপশন ডি এর সঙ্গে যাচ্ছ, দেখো অপশন এ কি বলছে, প্লাজমা সমান রক্ত থেকে শুধু লিম্ফোসাইটকে বাদ দিচ্ছে। সিরাম সমান দেখতে বলছে, বলছে রক্ত প্লাস ফাইব্রিনোজেন, এটাও হবে না। লিম্ফ বলছে দেখো প্লাজমা প্লাস আরবিসি প্লাস ডাব্লিউবিসি। অপশন ডি তে দেখো রক্ত সমান মানে ব্লাড সমান প্লাজমা রয়েছে তার মধ্যে, আরবিসি ডাব্লিউসি প্লেটলেট, মানে এটাকে টোটালি আমরা কি বলবো, রক্তকণিকা বা ব্লাড কর্পাসেল। তাহলে একটু আগেই আমরা দেখলাম এই যে 100 ml ব্লাডকে নিলে 55 ml ব্লাড প্লাজমা বা রক্তরস পাবে, আর 45 ml কি পাবে তোমরা, না ব্লাড কর্পাসেল বা রক্তকণিকা। তো সেই সাপেক্ষে আমরা যদি এখানে অ্যান্সার করার চেষ্টা করি, অপশন ডি এরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসাবে আমরা দেখতে পাচ্ছি, তাই না? অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তোমরা সবাই অপশন ডি আশা করি বলছিলে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। এন কে
ন্যাচারাল কিলার কোষ সম্বন্ধে নিম্নলিখিত কোন বক্তব্যটি অসত্য? ঠিক আছে, অসত্য মানে মানে মিথ্যা বলতে পারো আর কি। সত্য নয় যেটা, সেটাকে আমরা অসত্য বলি। তাহলে কোনটা অসত্য, বা তোমরা বলতে পারো যে কোনটা মিথ্যা, কার সম্বন্ধে? ন্যাচারাল কিলার কোষ। তোমরা এখানে অপশন বিও অনেকে বলছে, ম্যাক্সিমামটা সি দেখতে পাচ্ছি। শুধু আরমিনা খাতুন সে বলছে অপশন বি, বাকি সবাই অপশন সি এর সঙ্গে যাচ্ছে, তাই তো? বা একজন বলছে অপশন ডিও বলছে। দেখো ন্যাচারাল কিলার কোষ, তো এটা মেনলি কি হবে না, এই কোষ কি করে না দেহের টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ঠিক আছে, এই কোষ কি করছে? ন্যাচারাল কিলার কোষ কাজ কি? এনকে মানে ন্যাচারাল কিলার কোষ, কিলার সেল বা কোষ। এটা কি করছে না দেহের টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার বিল্ড আপ করার কাজ হচ্ছে কি ন্যাচারাল কিলার কোষের কাজ। চলো এটা পরের অসত্য কোশ্চেন দেখো। বলেছে। ও সরি, তোমার হচ্ছে কি এখানে অসত্য বা মিথ্যা বলেছে না? তাহলে দেখো প্রথম অপশনটা কি বলেছে, এই কোষ এক প্রকারের বৃহদাকার লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার কোষ, তাই না? মেনলি হচ্ছে কি তোমার দেখো আমরা যে লিম্ফোসাইট দেখতে পাই সেটা মেনলি টু টাইপসের হয়, তাই না? লিম্ফোসাইট একটা আছে তোমার বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট, তাই না? এই বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট, বি আর টি, এই নামকরণগুলোর পিছনে একটা লজিক রয়েছে, তোমরা জানো নিশ্চয়ই। বি মানে বার্সা অফ ফেব্রিসিয়াস, যেটা পাখির অবসারণী ছিদ্রের কাছে অবস্থিত একটা গ্রন্থি, সেই সেখান থেকে নাম দেওয়া হয়েছে বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট হচ্ছে কি তোমার থাইমাস গ্ল্যান্ড থেকে টি নামটা নেওয়া হয়েছে। তো এই যে তোমার এই যে এনকে সেল, এটা কার আন্ডারে পড়ছে কি বলতে পারবে? বি না টি? T lymphocyte. টি লিম্ফোসাইট, টি হ্যাঁ, লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের একটা ভাগ হচ্ছে তোমার এনকে সেল। ঠিক আছে, তো এটা মেনলি বৃহদাকার লিম্ফোসাইট। তার পাশাপাশি হচ্ছে কি এই কোষ টিউমারের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপাদন করে। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি দেখো টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, এটাই হচ্ছে কি তোমার জিনিসটা অসত্য আর কি। আমার মানে যেটা আমি বলার চেষ্টা করেছিলাম, এই অপশনটা ঠিক ছিল যে এই কোষ টিউমারের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপাদন করে, কিন্তু এখানে দেখো বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, মানে রেজিস্ট্যান্স পাওয়ার, এটা ঠিক নয়। আর এই যে তোমার এই কোষ এডিসিসি বিক্রিয়া, এই এডিসিসি পুরো নাম কি বলতে পারবে? এডিসিসি পুরো নাম কি বলতে পারবে? এর আগেও আমরা এটা মনে হয় তোমাদের ক্লাসে হাইপার জিজ্ঞাসা। সেন্সিটিভিটি সংক্রান্ত ব্যাপার আছে। হুম, Antigen dependent cell mediated cytotoxicity. হ্যাঁ, অ্যান্টিজেন একদম ঠিক। ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড হ্যাঁ। সাইটোটক্সিসিটি, এই বিক্রিয়াগুলোতে পার্টিসিপেট করছে কি এনকে সেল, কিন্তু এইটাই করে না, বুঝতে পারলে তো? এটা যাই হোক, এটা তোমরা একটু জাস্ট দেখে নাও যে এই বি কাজটা হচ্ছে কি আমরা এনকে সেলের কাজ হিসাবে দেখতে পাই না। বাকি তোমার এই যে হ্যাঁ অপশন স্যার, এ ঠিকই সি বলেছেন, আর ডি, এটাই হবে। হ্যাঁ তোমার হচ্ছে কি হবে আমরা দেখতে পাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। তাহলে এটার অ্যান্সার কি হলো আগে? না, অ্যান্সারটা হচ্ছে কি তোমার অপশন বি এরটা ঠিক আছে, মানে এটাই হচ্ছে কি তোমার ভুল রয়েছে, ঠিক আছে, অসত্য রয়েছে। আমি এই পয়েন্টটা ভেবে তোমাদেরকে বলেছিলাম, কিন্তু হচ্ছে কি তোমার এই কোষ টিউমারের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপাদন করে, ঠিক আছে, কিন্তু এই যে তোমার টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না, এনকে সেলের কাজ নয়। বাকি এই যে অপশন এ সি আর ডি, এই তিনটে হচ্ছে কি এনকে সেলের সম্বন্ধে কাজ সত্য দেওয়া হয়েছে, কিন্তু এটা সত্য নয়। ঠিক আছে, অপশন বি এরটা সত্য নয়। ঠিক আছে। হ্যালো স্যার। হুম হুম। হ্যাঁ স্যার, বলছি যে আপনি যে গুগল ফর্মেতে যে মক টেস্টের জন্য এই কোশ্চেন গুলো দিয়েছেন, সেখানে তো স্যার অ্যান্সার হিসেবে অপশন সি কে দেয়া আছে। না, অপশন সি হবে না বাবা, অপশন বি এরটা হবে। ওটা এই দেখুন জন্য স্যার, হচ্ছে কি ওই গুগল ফর্মে আরো 2-3টে কোয়েশ্চেন আছে স্যার। আপনি যে পিডিএফ স্লাইড দিয়েছেন সেখানে অন্য অ্যান্সার আছে, এবং যখন পরীক্ষা দিয়ে অ্যান্সার গুলো দিচ্ছি তখন অন্য অ্যান্সার চলে আসছে। যেগুলো মানে যেগুলো এই তোমার এই ডাউট, প্রশ্ন অ্যান্সার। যেগুলো ডাউট মনে হবে সেগুলো আমাকে তুমি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে। ঠিক আছে, কিছু কিছু সময় কি হোয়াটসঅ্যাপে? হয়, টেকনিক্যালি অনেক সময় কি হয়, অপশন গুলো হচ্ছে কি তোমার সিলেক্ট করতে গিয়ে ভুল হয়ে যায়, গুগল ফর্মের কথা বলছি। কিছু ভুল ঠিক ভ্রান্তি আছে, আছে ওখানে, হ্যাঁ, অনেক তো ভুল সেই ভ্রান্তি। জিনিসগুলো হচ্ছে কি যখন তোমাদের ডাউট মনে হবে, তোমরা জাস্ট কিছু করবে না, তোমরা জাস্ট স্ক্রিনশটটাকে নিয়ে যেটা মনে হবে পাঠিয়ে দেবে। অনেকেই পাঠায়, আমি বলে দিই ওদের। ঠিক আছে, অনেকেই পাঠায়। আচ্ছা, তো ঠিক এই আছে। আমি হ্যাঁ আসলে নতুন তো স্যার, ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম। ঠিক আছে ঠিক আছে, অনেক মানে অনেক সময় কি হয় ধরো এই জিনিসগুলো তো
সবটা আমাকে দিয়ে আমি ধরো করতে পারি না, অনেকে ধরো তোমার যে কি কোশ্চেন যে সেটটা করতে দেওয়া হয়, তখন তারা কি করে কোনো কারণে টেকনিক্যালি অপশনটা আছে কি এপাশ সেপাশ হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের যেটা মনে হবে তোমরা কিন্তু আমাকে স্ক্রিনশট পাঠাবে, আমি চেষ্টা করব সবসময় মানে অ্যান্সারটা করে দেওয়ার জন্য। চলো এবারে দেখো বলছে বলছি স্যার, হিস্টামিন। যে হুম। টপিক গুলো দিচ্ছেন ওই টপিক গুলোর অনেক জিনিস নেই আপনার নোটে, আমি পাঠাচ্ছিলাম, একটু যদি দেখতেন খুব ভালো হতো। যেমন অনেক নোটে দেখো আমি তোমাকে বলছি, ধরো বিশেষ করে 11-12 মানে 9-10 সিলেবাসটা কমপ্লিট দেওয়া আছে, 11-12 কিছু কিছু পার্ট থাকে না। তো আমি চেষ্টা করি সেই জিনিসগুলো দেখবে হ্যাঁ আলাদা করে পাঠিয়ে দেওয়ার। তো সবসময় হয়তো পসিবল হয় না, বাট তোমরা বলবে, ঠিক আছে, চেষ্টা করব, আমার কাছে থাকলে সেই জিনিসগুলো আমি সেন্ড করে দেবো। হ্যাঁ স্যার, একটু যদি পিডিএফটা পাঠান তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। দেখো এবার বলছে হিস্টামিন ইজ ইন ব্লাড ইজ সিক্রেটেড বাই, অর্থাৎ রক্তে হিস্টামিন নিঃসৃত হয় মাস্ট সেল, ম্যাক্রোফাজ, ইওসিনোফিল নাকি বেসোফিল থেকে? হিস্টামিন কোথা থেকে তৈরি হয়? হ্যাঁ, এটা মনে হয় সবাই তোমরা পারছো, তাই না? সবাই তোমরা অ্যান্সার দিচ্ছ, তাহলে উত্তর। আচ্ছা, একজন আবার এ আর ডি দুটোই বলছে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, বেসোফিল সেল থেকে হিস্টামিন নিঃসরণ হয়, তোমরা পড়েছো তাই না? বেসোফিল সেল থেকে কি হয়, হিস্টামিন নিঃসৃত হয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন। স্যার বেসোফিল কেন হবে, ইওসিনোফিল হবে স্যার। স্যার ইওসিনোফিল হিস্টামিন, ইওসিনোফিল হিস্টামিন আর বেসোফিল হেপারিন। দাঁড়া, বলছি ইওসিনোফিল থেকে হিস্টামিন আর বেসোফিল থেকে হেপারিন। এটা তো অ্যালার্জি রিঅ্যাকশনই করে। স্যার ইসোফিল হিস্টামিন করে অ্যালার্জি প্রতিরোধ করে। হ্যাঁ, ইওসিনোফিল হিস্টামিন ক্ষরণ করে, অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে। এই ঠিক আছে তো, এটা বেসোফিল, হ্যাঁ বেসোফিল তো বললাম আমি, অপশন ডি হবে তো, ঠিক আছে তো। হিস্টামিন ইজ প্রোডিউসড বাই বেসোফিল। না তোমরা কি বলছো, ব্যাপারটা হচ্ছে কি, দেখো আমাদের হচ্ছে আমি স্যার বলি স্যার, হ্যাঁ আমি বলছি স্যার, হিস্টামিন ক্ষরণ করে আপনার ইওসিনোফিল কোষ, যেটা অ্যালার্জি প্রতিরোধ করে। এখানে আপনার হিস্টামিনটা ইওসিনোফিল হবে, সি নাম্বারটা হবে মানে এটা। আর আপনার বেসোফিল আপনি যেটা বলছেন সেটা হচ্ছে হেপারিন নিঃসরণ করে, যেটা রক্ততঞ্চল প্রতিরোধ করে। কিন্তু তো এখানে তো আমি দেখতে পাচ্ছি সুন্দর করে, হিস্টামিন ইজ প্রোডিউসড বাই দ্য বেসোফিলস and by mast cell found in the nearby connective tissue. এটা দুটো উত্তরই হবে স্যার বলে মাস্ট স্যার। সেল হবে না স্যার, মাস্ট সেল আর বেসোফিল দুটোই তো মাস্ট হয়। সেল আর বেসোফিল দুটোই হবে, ঠিক আছে, মাস্ট সেল এন্ড বেসোফিল সেল দুটোই হবে বাবা। হ্যাঁ স্যার ঠিক। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বেসোফিল হবে। ইওসিনোফিল তো হবে না বাবা, ঠিক আছে, ইওসিনোফিল হবে না। অপশন এ আর ডি করো তোমরা, ঠিক আছে। মাস্ট সেল আর হচ্ছে বেসোফিল সেল দুটোই হচ্ছে তোমার হিস্টামিন করণ। না, ইওসিনোফিল কোনোভাবেই হচ্ছে হিস্টামিন করণ করে বলে, ইওসিনোফিল ঠিক আর আছে। মাস্ট সেল দুটোই হিস্টামিন। হ্যাঁ, মাস্ট সেল আর বেসোফিল দুটোই করো, অপশন এ আর ডি দুটোই করো। চলো নেক্সট কোশ্চেন চলো। আচ্ছা, লোহিত রক্তকণিকার দ্বি-অবতল বা বাইকনকেভ আকৃতি তার স্থায়িত্ব ও কার্য সম্পাদনের জন্য অনুকূল, কারণ কি? এ বি ডি সবাই বলছো, মোটামুটি সব অপশনই বলে দিচ্ছ তোমরা। ম্যাক্সিমামটা ডি দেখতে পাচ্ছি। দেখো তাহলে দেখো এখানে বলছে, দেখো এটা কোশ্চেনটা খুব ভালো, নিশ্চয়ই তোমরা জানো যে লোহিত রক্তকণিকার যে আকৃতি সেটা দ্বি-অবতল হয়। আকৃতি ইংলিশে কি হবে? এই তো বলে দিলাম তো, বাইকনকেভ বললাম না, বাইকনকেভ। ও আচ্ছা আচ্ছা। তো বাইকনকেভ হওয়ার কারণ হচ্ছে, দেখো অপশন এ বলছে দ্বি-অবতলাকৃতি হওয়ার কারণে লোহিত রক্তকণিকা অত্যন্ত নমনীয় এবং সহজেই সূক্ষ্ম রক্তজালিকার মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে।
তলীয় ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য অধিক পরিমাণে, অবভিয়াসলি অপশন বি এটা ঠিক আছে। রক্ত সামান্য হাইপোটনিক এবং হাইপোটনিক বা হাইপারটনিক হলেও এরা নিজেদের আয়তনে পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে অপশন তিনটেই হচ্ছে কি মনে হচ্ছে যে ঠিক রয়েছে, তাহলে অপশন ডি এর সঙ্গে আমরা যাব। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কি, প্রথম যেটা কারণ মানে সবচেয়ে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট কেন, যাতে সারফেস এরিয়াটাকে বাড়ানো যায়, সারফেস এরিয়া যাতে ইনক্রিজ করতে পারে। ঠিক আছে, ইনক্রিজ করতে পারে, এটাই হচ্ছে মূল কারণ। সারফেস এরিয়া বাড়লে কি হবে, বেশি O2 আর CO2 এর সঙ্গে বাইন্ড হতে পারবে, ফলে কার্যক্ষমতাটা বেড়ে যাবে। ঠিক আছে, এবং আর অন্যদিকে দেখো সাইজটাও তো ছোট করতে হবে, কারণ সাইজটা ছোট হলে তবে গিয়ে সূক্ষ্ম রক্ত তালিকার মধ্য দিয়ে যেতে পারবে, তাই না? তাহলে এখানে অপশন ডি এরটাই করো। ঠিক আছে, অপশন ডি এরটাই হচ্ছে কি তোমরা অ্যান্সার করে এসো। আচ্ছা, কিছুজন ধরো আনমিউট করে রেখেছো, তোমরা কিছু যখন বলবে তখন তোমরা আনমিউট করবে, এখন আপাতত মিউট করে রাখো। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, পার্নিসিয়াস এনিমিয়া এর বৈশিষ্ট্য হলো ড্যাশ। স্যার হ্যালো। মধুমিতা বলো, মধুমিতা বলো। হ্যাঁ বলছি স্যার, মাস্ট সেল আর ইওসিনোফিল ওরা তো মানে হিস্টামিন রিলিজ করছে, আর বেসোফিল মানে বেসোফিল হেপারিন হবে, রিলিজ করছে রক্ত সঞ্চালন হ্যাঁ করছে। বেসোফিল হবে। যেটা বলা হলো তোমাদেরকে স্যার কি সঠিক করে বলা হবে হয়েছে। ওটা স্যার? ঠিক আছে, তুমি যদি যেটা বলা হলো তোমাদেরকে সঠিক বলা হয়েছে, তুমি একটু মিট করে দাও, তুমি যদি কোনো সাপোর্টিং দাও, তুমি একটু মিট করে দাও। ওই ইকো সমস্যা হলে তো সমস্যা না, তুমি দুটো জায়গায় অন করে কথা বলছো। দেখো এই যে মাস্ট সেল আর বেসোফিল সেল দুটোই হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে, আমার কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে তার সাপেক্ষে বললাম। এবারে তোমার যদি এর বাইরে কিছু মনে হয় তুমি আমাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে পরে বুঝিয়ে দেবো। ঠিক আছে, স্যার আমি পাঠাবো আপনাকে আজকে রাত্রিবেলা একবার। হ্যাঁ স্যার ঠিক আছে। বইয়ে দেখেছিলাম ইওসিনোফিল না না, হিস্টামিন। বইয়ে ওটা দেখালে তো হবে না। ইওসিনোফিল আপনাকে পাঠাবো স্যার, হ্যাঁ ঠিক আছে, তুমি আমি পাঠাবে। স্ক্রিনশট করে ছবি তুলে স্যার ঠিক পাঠাবো। আছে, 11 এর বইটাতে স্যার 11 এর বইটাতে ইওসিনোফিলেই আছে যে হিস্টামিন নিঃসরণ হয়। না তুমি হচ্ছে আমি কি আমি স্যার ওটা হায়ার, থেকেই বইয়েও বলছিলাম। আছে। হায়ার বইগুলোতে দেখো। ঠিক আছে, আমি তো বললাম এই দুটো সেল থেকে, তোমার যদি মনে হয় তুমি আমাকে পাঠাবে, তোমাকে পরে বলে দাও। ঠিক আছে, চলো দেখো। পার্নিসিয়াস এনিমিয়ার বৈশিষ্ট্য হচ্ছে আমরা দেখতে পাই তখনই যখন এরিথ্রোবাইট হচ্ছে কি ধীরে বৃদ্ধি পায়, তখন হচ্ছে পার্নিসিয়াস এনিমিয়া আমরা দেখতে পাই। এটা সবাই তোমরা ঠিক বলেছো। চলো পরের কোশ্চেন। স্যার ওটা বেসোফিল ঠিক আছে। স্যার ওটা ঠিকই আছে, মাস্ট সেল আর বেসোফিল। ঠিক আছে, ওরা বলছে বলুক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর আগের প্রশ্নটা একটু দেখাবেন। এটা ওটাই। হ্যাঁ, চলো পরের কোশ্চেন চলো। হেপাটিক পোর্টাল সিস্টেম বিস্তৃত হয় পৌষ্টিতন্ত্র থেকে যকৃতে, যকৃৎ থেকে হৃৎপিণ্ডে, যকৃৎ থেকে বৃক্কে, বৃক্ক থেকে যকৃতে। দেখো হেপাটিক পোর্টাল সিস্টেম বলেছে তাই না, তোমরা আপাতত হচ্ছে কি প্রায় সবাই হচ্ছে কি তোমরা অপশন এ বলছো। তাহলে হেপাটিক পোর্টাল সিস্টেম হচ্ছে দেখো পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ যে আমাদের সিস্টেম থেকে যকৃৎ পর্যন্ত যেটা রয়েছে সেখানে হেপাটিক পোর্টাল সিস্টেম বিস্তৃত থাকে। চলো পরে কোশ্চেনে চলো। রক্তবাহের বাইরে ডাব্লিউবিসি কর্তৃক জীবাণু ধ্বংস এবং ত্বকের নিচে রক্তক্ষরণকে বলা হয় যথাক্রমে ড্যাশ। মানে দুটো দেখতে পাচ্ছ, একটা আছে রক্তবাহের বাইরে ডাব্লিউবিসি কর্তৃক জীবাণু ধ্বংস, তাকে কি বলে, আর রক্তের নিচে হচ্ছে তোমার ত্বকের নিচে রক্তক্ষরণকে আমরা কি বলি। আচ্ছা, এ ডি বি সবাই মানে অপশন বলে দিচ্ছি, শুধু সি দেখতে পাচ্ছি না, বাকি সবাই হচ্ছে কি বলছো, ডিটা বেশি জন বলছো। এ ও বলছে, তাহলে উত্তর হয়ে যাবে কি গো? দেখো রক্তবাহের বাইরে ডাব্লিউবিসি রক্তবাহের বাইরে বলেছে,
WC কর্তৃক জীবাণু ধ্বংস, আর এখানে ত্বকের নিচে রক্তক্ষরণ, তাই না? তাহলে কি উত্তর হবে কি? অপশন ডি এরটা হবে। রক্তবাহের বাইরে যদি WC কর্তৃক জীবাণু ধ্বংস হয় তখন তাকে বলা হয় ডায়াপেডেসিস, এবং ত্বকের নিচে রক্তক্ষরণ হলে তখন তাকে বলা হয় পারপিউরা। চলো দেখো পরের কোশ্চেন, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। রক্ততঞ্চন রোধকারী বস্তুগুলি কি কি? রক্ততঞ্চন রোধকারী, ঠিক আছে, রক্ততঞ্চনটাকে বাধা সৃষ্টি করবে বস্তুগুলো কি কি? তোমরা সবাই আপাতত অপশন ডি বলছো, তাহলে অপশন ডি হয়ে যাবে। তোমরা জানো হেপারিন যেটা ন্যাচারাল মানে অ্যান্টিকোয়াগুলেটিং সাবস্টেন্স হিসাবে কাজ করে, রক্তবাহতে রক্ত জমাট বাঁধতে দেয় না। বাকি যেগুলো দেওয়া রয়েছে ডাইকুমারল, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম ক্লোরাইড, EDTA, এগুলো সমস্ত হচ্ছে তোমার অ্যান্টিডাই কোয়াগুলেটিং মানে অ্যান্টি তোমার হচ্ছে কি কোয়াগুলেটিং হরমোন মানে তোমার পদার্থ হিসাবে কাজ করে। আর প্রথমটা ন্যাচারাল, EDTA এগুলো এর সব পুরো আর্টিফিশিয়াল। নামটা বলুন। ইথিডিয়াম ডাই ইথিলিন টেট্রামাইড। ডাইমিন টেট্রাএসিটিক অ্যাসিড। হ্যাঁ ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এটা পুরো নামটা অনেকটা বড়। চলো নেক্সট কোশ্চেন দেখো। প্লেটলেটস আর ফর্মড ফ্রম, অর্থাৎ প্লেটলেট বা রক্ত মানে তোমার অনুচক্রিয়া কোথা থেকে তৈরি হয়? মাল্টিপল অ্যান্সার আছে, মাল্টিপল অ্যান্সার দেখতে পাচ্ছি। তবে অপশন বিটা অনেকজন বলছে, হ্যাঁ বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মেগা ক্যারিওসাইট থেকে প্লেটলেট তৈরি হয়, ঠিক আছে, মেগা ক্যারিওসাইট থেকে প্লেটলেটের অরিজিন হয়। চলো নেক্সট কোশ্চেন। কোন প্রোটিনের সাহায্যে কিলার টি সেল অন্যান্য কোষ থেকে অ্যান্টিজেনকে পৃথক করে নেয়? কোন প্রোটিনের সাহায্যে কিলার টি সেল অন্যান্য কোষ থেকে অ্যান্টিজেনকে পৃথক করে নেয়? হ্যাঁ অপশন তোমরা বি এরটাই বলছো, তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর। MHC মলিকুলস বা মেজর হিস্টো কম্পাটিবিলিটি প্রোটিন কমপ্লেক্স, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন। রক্তরসে পাওয়া যায় এইরূপ প্রোটিনগুলি হলো ড্যাশ। রক্তরসে পাওয়া যায় এইরূপ প্রোটিনগুলি হলো ড্যাশ। কেউ কারোর অ্যান্সার দেখবে না কিন্তু, ঠিক আছে, যে যার মতন করে অ্যান্সার দেবে, কেউ কারোর অ্যান্সার কপি করবে না। তাহলে রক্তরসে পাওয়া যায় অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে। এখানে এই যে হিস্টোনটা আছে বলে এটা হলো না, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন। চলো পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট, ঠিক আছে, এখানে প্রথম যেটা রয়েছে দেখো, দ্য ভলিউম অফ ব্লাড ইন পালমোনারি সার্কুলেশন is more than the volume of the blood in systemic circulation at any instant, অর্থাৎ ফুসফুসের সঞ্চালনের রক্তের পরিমাণ যে কোনো মুহূর্তে সিস্টেমিক সঞ্চালন। তোমরা নিশ্চয়ই জানো পালমোনারি সার্কুলেশন আর তোমার হচ্ছে কি দেখো সিস্টেমিক সার্কুলেশন, এই সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো। আমাদের যে সার্কুলেশন হয় দুভাবে হয়, সিস্টেমিক সার্কুলেশন হয় আর একটা হ্যাঁ পালমোনারি স্যার একটু সার্কুলেশন। একটু বলুন। দেখো আমাদের যেটা নর্মালি কি হয় দেখো, একটা হার্টের ক্ষেত্রে চারটা চেম্বার রয়েছে তোমরা জানো, এটাকে বলা হয় রাইট এট্রিয়া, এটা হচ্ছে তোমার লেফট এট্রিয়া, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এবার কি হয়, আমাদের লাংসের সঙ্গে যে সারা শরীর থেকে রক্ত কোথায় প্রবেশ করে, সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে CO2 যুক্ত ব্লাড এসে রাইট এট্রিকলে ঢুকছে। এবার সেখান থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে, সেখান থেকে যাচ্ছে কোথায়, লাংসে যাচ্ছে পালমোনারি আর্টারি দিয়ে। লাংস থেকে ব্লাডটা হচ্ছে পিউরিফাই হয়ে গিয়ে আবার কোথায় আসছে, তোমার হচ্ছে লেফট অ্যাট্রিয়াতে আসছে। লেফট অ্যাট্রিয়া থেকে লেফট ভেন্ট্রিকল, সেখান থেকে তোমার হচ্ছে কি দেখো মহাধমনী বা ওয়াটা দিয়ে তোমার হচ্ছে সারা শরীরে সঞ্চারিত হচ্ছে। এবার দেখো যখন এই যে দেখো পালমোনারি সার্কুলেশন বলতে না, হার্ট থেকে হচ্ছে কি তোমার এই যে লাংসের মধ্যে যে সার্কুলেশন, এটাকে আমরা কি বলছি, পালমোনারি সার্কুলেশন।
আর বডি থেকে হচ্ছে কি যে শরীরের মধ্যে যে সার্কুলেশন সেটাকে আমরা সিস্টেমিক সার্কুলেশন বলি। কি বলা বুঝতে পারলে? তো সেক্ষেত্রে এখানে বলছে তোমার ওই সার্কুলেশন সম্বন্ধে দিয়েছে, আর একটা দিয়েছে ডাবল সার্কুলেশন। মানে আমাদের যে সার্কুলেশন দেখো, একবার হচ্ছে কি তোমার শরীর শরীর থেকে হচ্ছে কি তোমার হার্টে, আবার হার্ট থেকে হচ্ছে তোমার লাংসে, এটাকে বলা যায় ডাবল সার্কুলেশন। ঠিক আছে, তাহলে এই যে তোমার তিনটে কনসেপ্ট, একটা ডাবল সার্কুলেশন, একটা সিস্টেমিক সার্কুলেশন, একটা পার্মানেন্ট সার্কুলেশন, এই কনসেপ্টের উপরই কোশ্চেনটা দেওয়া হয়েছে। তো কোনটা সঠিক উত্তর হবে দেখো পড়ে। তোমরা কে কি উত্তর দিলে আবার দাও, কারণ আমি দেখিনি, আমি তখন বুঝাচ্ছিলাম তো কার কোনটা অ্যান্সার বলছিলাম, কিন্তু দেখিনি। তোমরা আবার দিতে পারো অ্যান্সার গুলো। তোমরা বলছো যে অপশন বি বলছো। একদম, দেখো অপশন বি এটাই তোমরা ঠিক ধরেছো। এখানে বলছে দ্য ব্লাড প্রেসার ইন পালমোনারি সার্কুলেশন ইজ লেস দেন দ্য সিস্টেমিক সার্কুলেশন, তাই না? তো এই জন্য হচ্ছে কি তোমার কার থেকে, সিস্টেমিক সার্কুলেশন থেকে হচ্ছে কি তোমার পালমোনারি সার্কুলেশনটা হচ্ছে কি তোমার কম হবে। বাকি ডাবল সার্কুলেশন ক্যারেক্টারিস্টিক ভার্টিব্রেটের ক্ষেত্রে দেখা যায়। আর এখানে হচ্ছে ডাবল, এই যে তোমার এওটিক আর্চ ইজ সিন শুধুমাত্র বার্ডস আর মেমলস এর ক্ষেত্রে, এটাও ঠিক তোমার হচ্ছে কি আমরা বলতে পারবো না যে শুধু অল ভার্টিব্রেটস এর ক্ষেত্রে হতে পারে না, তাই না? কিছু ব্যতিক্রমী দেখা যায়। আবার হচ্ছে কি দেখো, কারণ মেমলস এর ক্ষেত্রে আমরা দেখতে পাই সেখানে যারা, তাদের ক্ষেত্রে চারটা তোমার হচ্ছে কি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড তৈরি হয়েছে বলে সেখানে আমরা দেখতে পাবো। সবার ক্ষেত্রে আমরা দেখতে পাই না যে ডাবল সার্কুলেশন, তাই না? আর এখানে হচ্ছে কি তোমার, স্যার ডি দাগের অপশন কি বলতে চাইছে? এখানে বলছে যে এওর্টিক আর্চ, ডাবল এওর্টিক আর্চ যেটা বার্ডস আর হচ্ছে মেমলসে দেখা যায়। এওর্টিক আর্চ হচ্ছে কি যেটা, সেটা বলছে ডাবল এওর্টিক আর্চ আমরা কার দেখতে পাই, বার্ডস আর মেমেল। ডবল অ্যাওর্টিক আর্চ কি একটু বলবেন? হ্যাঁ দেখো, কেউ কি বলতে পারবে যে এওর্টিক আর্চ কি জিনিস? স্যার কোপারিক মানে এই যে দেখো দুটো, এই যে অলিন্দ আমাদের দেখো, এই যে এওটা থাকে না এখানে, এই যে দেখো, এই যে এখানে তোমরা নিশ্চয়ই পড়েছো যে আমরা নর্মালি কি জেনেছি যে রাইট এট্রিয়া আর রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে এখানে ত্রিপত্র কবাটিকা থাকে। আর এখানে হচ্ছে কি লেফট এট্রিয়া আর লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে কি থাকে, ডাবল, মানে তোমার কি বলে বাইকাসপিড ভালভ বা দ্বিপত্র কবাটিকা থাকে। মিট্রাল ভালভ। হ্যাঁ, এখানে বলছে যে বার্ডস আর হচ্ছে কি মেমেলস এর ক্ষেত্রে, ঠিক আছে, ডাবল এওটিক আর্চ প্রেজেন্স থাকে, তাই না? এটা তো ঠিক নয়। এখানে হচ্ছে আমরা কি দেখতে পাই, এখানে হচ্ছে কি তোমার ট্রাইকাসপিড ভালভ একটাই দেখতে পাই আমরা। কি বলা বুঝতে পারলে? আর তার পাশাপাশি দেখো এখানে প্রথম কথা, ভালভ আর অ্যাওর্টিক আর্চ কি সেম জিনিস? না আর্চটা দাঁড়াও বলে দিচ্ছি, দাঁড়াও। আর্চটা হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী আর অঙ্কীয় মহাধমনীর যে যুগ্ম রক্তবাহ সংযোগস্থল। ইংরেজিতে বলো। দাঁড়াও আমি বলে দিচ্ছি, দাঁড়াও। এওটিক আর্চটা হচ্ছে কি দেখো, যখন হচ্ছে কি তোমার, হ্যাঁ যখন হচ্ছে কি তোমার দেখবে, মানে তোমার আটারিতে যে, বা তোমার হচ্ছে কি, হ্যাঁ আটারির মধ্যে যে অনেক সময় কপাটিকা গুলো থাকে, তো যারা কি করছে না তোমার ব্লাড সার্কুলেশনটাকে হচ্ছে কি অনেক সময় কন্ট্রোল করে, তো তারা হচ্ছে কি তোমার ওদের এই যে সেপ্টার মাঝখানে যে তোমার হচ্ছে কি সেপ্টার প্রেজেন্স থাকে ওই কোথায় না তোমার হচ্ছে কি এওটা গুলোর মধ্যে, ঠিক আছে? তখন তাকে আমরা বলছি কি এওটিক আর্চ। তো এটা মেনলি বার্ডস আর মেমেলস এর ক্ষেত্রে বলছে ডাবল তোমার হচ্ছে এওটিক আর্চ, কিন্তু এটা সিঙ্গেল কন্ডিশনে থাকে, ডাবল থাকে না, ঠিক আছে? এই জন্য এই অপশনটা হচ্ছে কি তোমার ভুল হয়ে গেল। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমরা বলছিলাম যে পালমোনারি সার্কুলেশনের ক্ষেত্রে প্রেশারটা হচ্ছে কি তোমার কম থাকে, সিস্টেমিক সার্কুলেশনের ক্ষেত্রে প্রেশারটা বেশি থাকে, এটাই হচ্ছে কি তোমার রাইট। কিন্তু এর অপশন এটা হচ্ছে কি তার অপোজিট বলেছে। আর অপশন সি এরটা কেন হলো না, যেহেতু বলেছে ভার্টিব্রেটের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু ডাবল সার্কুলেশন দেখা যায় না, ঠিক আছে? শুধুমাত্র আমরা কোথায় দেখতে পাই, যাদের ক্ষেত্রে চারটা প্রকোষ্ঠ থাকবে বা ফোর চেম্বার যাদের থাকবে, ওদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ডাবল সার্কুলেশনটা আমরা দেখতে পাই। ডাবল সার্কুলেশন কাকে বলে? স্যার সিস্টেমিক সার্কুলেশন এবং হচ্ছে দেখো এই কি বলে
পালমোনারি সার্কুলেশন, পালমোনারি দুটোকে আমরা এক কথায় বলা হয় ডাবল সার্কুলেশন। হ্যাঁ, কি বলছো বলো। হ্যাঁ বলছি, নিচের যে 4 নম্বর অপশনটা দিয়েছে ওটা হলো হুম বলেছে পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের ডাবল অ্যাওর্টিক আর্চ দেখা যায়। তো হুম ওটা হলো পাখির ক্ষেত্রে আর হলো আপনার স্তন্যপায়ীর ক্ষেত্রে একটা বাম, মানে পাখির ক্ষেত্রে আপনার ডান সিস্টেমিক ধমনীটা থাকে আর স্তন্যপায়ীর ক্ষেত্রে বামটা থাকে অ্যাওর্টিক আর্চটা। আচ্ছা ঠিক আছে। ওটা থেকে বেরোচ্ছে তো ওটা। হ্যাঁ মানে বার্ডস এর ক্ষেত্রে আপনার পাখির ক্ষেত্রে কেবলমাত্র ডান দিকের সিস্টেমিক ধমনীটা থাকবে আর স্তন্যপায়ীদের ক্ষেত্রে বাম সিস্টেমিক ধমনীটা থাকবে। একদম একদম। এই লাস্টের পয়েন্টটা ঠিক এটাই ঠিক। বোঝাচ্ছে, এটা ভুল বার্ডস দেয়া এর আছে। ক্ষেত্রে রাইট, ম্যামালস এর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ লেফট। ঠিক, বার্ডস এর ক্ষেত্রে রাইট আর ম্যামেলস এর ক্ষেত্রে আপনার লেফট। লেফট, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে অপশন এখানে আমাদের শুধুমাত্র বি এরটা ঠিক আছে, অর্থাৎ যেটা আছে কি তোমার পালমোনারি সার্কুলেশনটা আছে কি তোমার ব্লাড প্রেশারটা কম হয়, সিস্টেমিক সার্কুলেশনটা বেশি হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলো। আচ্ছা, এবার বলছে দেখো, অক্সালেট এন্ড সাইট্রেটস আর ইউজড এজ অ্যান্টিকোয়াগুলেন্টস ইন স্টোর ব্লাড বিকজ দে প্রোভাইড দিস। অর্থাৎ অক্সালেট এবং সাইট্রেট গুলোকে আমরা ব্লাড কোয়াগুলেটিং অ্যান্টিকোয়াগুলেটিং হিসাবে ব্যবহার করি, তার কারণ কি? তোমরা বলছো অপশন বি, সবাই একই মত, সবাই বলছে অপশন বি। দেখো এখানে বলছে, দেখো এটা চিলেট আয়ন হিসাবে কাজ করে, তাই না? চিলেট ক্যালসিয়াম আয়ন হিসাবে কাজ করে। এখানে বলছে দেখো অ্যাক্ট এজ কম্পিটিটিভ ইনহিবিটর অফ ভিটামিন কে। এখানে বলছে পটেনশিয়াল অ্যান্টি প্রোথ্রম্বিন 3 আর অ্যাক্টিভ হেপারিন। তাহলে উত্তর কি? এটা চিলেট এজেন্ট হিসাবে কাজ করে না? যারা চিলেট এজেন্ট তাদেরকেই বলি আমরা, যারা কি করছে এটা তোমার, স্যার সিলেট এজেন্ট মানে কি? যারা হচ্ছে কি তোমার ব্লাড কোয়াগুলেশনটাকে প্রিভেন্ট করে আর কি, মেনলি ক্যালসিয়ামটাকে প্রিভেন্ট করার মাধ্যমে তোমার কি করছে, ব্লাড কোয়াগুলেশনটাকে প্রিভেন্ট করছে। সিলেটিং এজেন্ট আর কি। সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম ট্রাইসোডিয়াম, এরাও কাজ করে। চিলেট হলে কি হবে? চিলেট ক্যালসিয়াম আয়ন। মানে বাইন্ডিং রিয়াকশন করতে দিবে না আর কি, বাইন্ডিং হতে দিবে না ওকে, হচ্ছে কোনো কেমিক্যাল রিয়াকশনে ওকে পার্টিসিপেট করতে দিবে না, তাকে হচ্ছে কি আবদ্ধ করে রেখে দেবে। ঠিক আছে, তো যদি হচ্ছে ক্যালসিয়াম আয়নের সিলেটিং এজেন্ট হিসাবে কাজ করে, তাহলে ক্যালসিয়াম আয়ন যদি তোমরা জানো যে ব্লাড যখন হচ্ছে কি কোয়াগুলেট হয়, তখন যদি ক্যালসিয়াম আয়ন হচ্ছে কি তোমার 4 নম্বর ব্লাড ক্লটিং ফ্যাক্টর হিসাবে কাজ করে, তাহলে সেই স্টেপটা হচ্ছে কি তোমার হচ্ছে প্রিভেন্ট হয়ে যাবে। তাহলে বাকি রিয়াকশন না হলে সেখানে ব্লাড কোয়াগুলেশন হবে না। ঠিক আছে, অপশন এটাই করো তোমরা। আচ্ছা, এবার বলছে দেখো, চুজ দ্য কারেক্ট অর্ডার ফর দ্য স্টেপ অফ হোমিওস্টেটিস। ঠিক আছে, অর্থাৎ হোমিওস্টেসিসের ধাপগুলোর জন্য সঠিক ক্রম নির্বাচন করুন। সবাই সি বলছে তোমরা। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে এখানে সি এরটাই হচ্ছে কি উত্তর হয়ে যাবে। তাহলে দেখো ব্লাড ভেসেল তোমার কি করছে দেখো, তোমার হচ্ছে কি স্প্লেস করছে, তারপর হচ্ছে প্লেটলেট প্লাগ ফরমেশন করছে, দিয়ে ব্লাড কোয়াগুলেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লেটলেট হচ্ছে কি প্লাগ ফরমেশন করলে সেখানে, মানে অ্যাকচুয়ালি কি হয়ে জানো তো, যদি কোনো জায়গায় কেটে যায়, কাটার স্থানে হচ্ছে কি তোমার ওই ভাগা অনুচক্রিকা যখন ভেঙে যায়, তখনই হচ্ছে কি সেখানে তোমার হচ্ছে কি যে ব্লাড কোয়াগুলেশনের যে ফ্যাক্টর গুলো রয়েছে, তারা ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে। যখন প্লেটলেট গুলো হচ্ছে কি ভেঙে যায়, তখনই হচ্ছে কি তারা অ্যাক্টিভ হয়ে যায়। কি বললাম বুঝতে পারলে? তাহলে যখন ব্লাড ভেসেল রাপচার হয়, সেখানে হচ্ছে কি প্লেটলেট প্লাগ ফরমেশন করে, তারপর হচ্ছে ব্লাড কোয়াগুলেশন হয়। তাহলে অপশন সি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। হেমোস্টেসিস মানে? হুম, এই প্রশ্নতে লেখা আছে
হেমোস্টেসিস। হিমোস্টেটিস মানে হচ্ছে কি তোমার ব্লাডের যে হচ্ছে কি তোমার হেমো ব্লাডটাকে সাম্যাবস্থায় রাখা, ঠিক আছে? যেমন হচ্ছে কি আমরা কি বলি তোমার হচ্ছে কি হোমিওস্টেটিস। হোমিওস্টেটিস মানে হচ্ছে কি তোমার আমাদের পুরো শরীরটা হচ্ছে কি যখন সাম্যাবস্থায় থাকে। আর হিমোস্টেটিস মানে হচ্ছে কি ব্লাড যখন ধরো নর্মালি ধরো ব্লাড যদি কেটে কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে তোমার ব্লাড তো সমস্ত হচ্ছে রিলিজ হয়ে যাবে। তাহলে বডি চাইবে কি ব্লাডটাকে হচ্ছে কি তোমার মানে লসটাকে প্রিভেন্ট করার জন্য। তো তার জন্য হচ্ছে কি হিমোস্টেটিস আমরা দেখতে পাই, অর্থাৎ ব্লাড যে কোয়াগুলেশন করে তাকে হচ্ছে কি করবে ব্লাড সিক্রেশনটাকে বন্ধ করে দিবে, সাম্যাবস্থায় নিয়ে আসবে। চলো এবারে দেখো, এটা একটা কোশ্চেন দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমরা হয়তো ভাববে যে কোশ্চেন গুলো অনেক ডিফিকাল্টি হয়ে যাচ্ছে বা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, বাট তোমরা তোমরা দেখবে যে কোশ্চেন গুলো হচ্ছে কি যখন আমরা একটু ডিটেলসে স্টাডি করব বা একটু লেন্দি ফরমেশনে স্টাডি করব তাহলে তোমাদের দেখবে অনেকটাই কনসেপ্টটা ক্লিয়ার হবে। নাহলে কি হবে বলো দেখি, সেই শুধুমাত্র মানে ওয়ান লাইনার কোশ্চেন শুধু করালে হয় না, তাই না? একটু কোশ্চেনের একটু লেন্দি করলে বা অনেকগুলো ভ্যারাইটির করলে তোমাদেরই সুবিধা আর কি, কারণ তোমাদের প্র্যাকটিসটা অনেকটা হয়ে গেলে যে ধরনের কোশ্চেন দিক না কেন তোমরা পারবে। তো এখানে বলছে অ্যাডাল্ট হিউম্যান আরবিসিস আর ইউনিক্লিয়েট, মানে ম্যাচিওর আরবিসিতে হচ্ছে নিউক্লিয়াস থাকে না। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ আর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন ফর দিস ফিচার্স? অলরেডি আমরা এর আগেও ডিসকাস করেছি। অপশন এ বলছে দেখো, দে ডু নট নিড টু রিপ্রোডিউস, দে আর সোমাটিক সেলস, দে ডু নট মেটাবলাইজ, their internal space is available for the oxygen transport. দেখো প্রথম কথা হচ্ছে কি যে যখন হচ্ছে কি তোমার দেখো যখন হচ্ছে কি এদের নিউক্লিয়াস থেকে যাবে না কোনো সেলের মধ্যে, তাহলে মেজর স্পেসটা আছে নিউক্লিয়াস অধিকার করে নেবে। তাহলে যদি একটা ডাব্লিউবিসির কাজ হচ্ছে কি মেনলি তোমার হচ্ছে কি ট্রান্সপোর্ট করছে কাকে না, ফুড পার্টিকেল এবং O2CO2, তাহলে যদি তার মেজর স্পেসটা যদি তার সেল অর্গানেল গুলোকে কন্টেন করতেই চলে যায়, এমনি তাকে সূক্ষ্ম ব্লাড ভেসেলের মধ্য দিয়ে পাস করতে হয় যাতে সব জায়গায় ব্লাডটা পৌঁছাতে পারে। তো সেই জায়গায় তার নিউক্লিয়াসও থাকছে সমস্ত জিনিস থেকে, তার মধ্যে সে আবার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বাইন্ড করবে বা খাদ্যের সঙ্গে বাইন্ড করবে, তাহলে তাহলে তার ভলিউমটা অনেকটা বেড়ে যাবে। তো এই জন্য কি করে না সে কি করছে না নিউক্লিয়াসটাকে অ্যাভয়েড করে দেয়। তাহলে এখানে আমি যতটা দেখতে পাচ্ছি অপশন 4 এরটা শুধুমাত্র সঠিক। এখানে এখানে বলেছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলেছে যেহেতু, তাহলে অপশন 4 এরটা যদি ঠিক হয় তাহলে এখানে অপশন এরটা হওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ, অপশন এরটা হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? অপশন এ যারা বলছিল তারাই ঠিক বলেছে। শুধুমাত্র কি হবে যে ইন্টারনাল স্পেসটাকে অ্যাভেলেবল করার জন্য যাতে অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে এই জন্য নিউক্লিয়াসটাকে ইউনিক্লিয়েটেড করে দিয়েছে, অর্থাৎ নিউক্লিয়াসটাকে অ্যাবসেন্ট করে দিয়েছে। আর তোমরা এটা মনে রাখবে যে প্রিমেচিওর আরবিসি মানে যখন হচ্ছে কি তোমার প্রিমেচিওর আরবিসি তখন কিন্তু নিউক্লিয়াস থাকে, মেচিওর আরবিসিতে আরবিসি থাকে না। আর এমন একটা ম্যামেলস এর নাম বলে দেখি যার মেচিওর আরবিসিতে নিউক্লিয়াস থাকে। উট। হ্যাঁ, ক্যামেলের Camel. ক্ষেত্রে উট, থাকে। হাতি, লামা, হরিণ। উট, হাতি, লামা, হরিণ। হাতির থাকে? হ্যাঁ স্যার, পড়েছি বইতে। হ্যাঁ স্যার থাকে। হ্যাঁ, ও ঠিকই বলেছে, চারটে ওইটাই সবগুলোই হবে, হাতি, লামা, উট। আচ্ছা, হাতির ব্যাপারটা আমি জানতাম না, হতে পারে, কিন্তু আমি ক্যামেলটা জানি। ঠিক আছে, তাও আমি দেখে নেবো। ঠিক আছে, আমার হয়তো মানে জানা ছিল না এটাও হতে পারে। যাই হোক, চলো পরে কোশ্চেনে চলো। A certain road accident, patient with unknown blood group needs immediate blood transfusion. His one তোমার হচ্ছে কি his one doctor friend at once offer his blood. What was the blood group of the donor? আচ্ছা, তোমরা অপশন বলা শুরু করে দিচ্ছি, যদিও কোশ্চেন আশা করি বুঝতে পেরেছো। ধরো কোনো কারণে একটা মানুষের রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে, তো তার ব্লাড গ্রুপ কেউ জানে না। তো তার একজন ধরো পরিচিত বন্ধু তাকে ব্লাড দিতে চাইছে, তাহলে কোন ব্লাড গ্রুপ হলে তাকে দেওয়া যেতে পারে? যদিও এটি সাইন্টিফিক্যালি নট তোমার হচ্ছে কি অ্যাকসেপ্টেবল, বাট নর্মালি হচ্ছে কি যদি এমার্জেন্সি কন্ডিশনে করাও যেতে পারে। তাহলে যদি ব্লাড গ্রুপটা হচ্ছে কি ও গ্রুপ হয়, তোমরা সবাই জানো, ওটাকে আমরা স্যার তবে স্যার সার্বজনীন দাতা নেগেটিভ বলি। ও নেগেটিভ হলে ভালো হয়। হ্যাঁ, ও নেগেটিভ হলে আরো বেশি মানে তোমার হচ্ছে পারফেক্ট হবে।
বাট আমরা সবসময় হচ্ছে কি চেষ্টা করি ক্রিস ক্রস করিয়ে, অর্থাৎ তাকে বারবার চেক করে তাকে দেওয়া হয়। বাট যেহেতু এটা আননোন কন্ডিশন এবং এমার্জেন্সি সিচুয়েশন, সেই জন্য আমরা ও ব্লাড গ্রুপটাকে প্রেফার করতে পারি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের দিতে পারে। ঠিক আছে, যদি এবারে যদি তোমাদের কোশ্চেনের তোমার হচ্ছে প্যাটার্নটা যদি টাফ করার চেষ্টা করে, কারণ বুঝতেই তো পারছো কম্পিটিশনটা কতটা, তো সেই জায়গায় এই ধরনের কোশ্চেন দিলেও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন এজ ক্রিসমাস ফ্যাক্টর? অলরেডি আমরা বলেছিলাম আগে কোশ্চেনটা, ফ্যাক্টর 9, তাই তো? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে যারা অপশন ডি বলছো তারা একদম সঠিক বলছো, কারণ এর আগে যেহেতু আমরা বলেছিলাম এই জন্য আর বেশি সময় দিলাম না তাদের। চলো, এ ডিক্রিজ ইন প্লাজমা অ্যালবুমিন লেভেলস ইজ লাইকলি টু এফেক্টেড, অর্থাৎ যদি কোনো কারণে প্লাজমা অ্যালবুমিনের মাত্রা কমে যায় তখন কি প্রভাব পড়ে? ক্লোট ফরমেশন হয়ে যায়, অক্সিজেনেশন অফ হিমোগ্লোবিন হয়ে যায়, নাকি অসমোটিক ব্যালেন্স, নাকি ইমিউনি ফাংশনস? অসমোটিক ব্যালেন্স। হ্যাঁ, যেহেতু হচ্ছে তোমার তোমার প্লাজমার মধ্যে অ্যালবুমিন হচ্ছে কি তোমার লেভেলটা, তাহলে অসমোটিক ব্যালেন্সটা বিগড়ে যাবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর বাংলা মানেটা হয়তো দেখতে পাচ্ছ সঠিক করা নেই। ঠিক আছে, তোমরা জাস্ট এই জন্য ইংলিশটা পড়বে, তার সঙ্গে বাংলাটা পড়বে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন বলতে পারো। দেখো, আফটার এক্সামিনিং দ্য ব্লাড গ্রুপস অফ দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, the doctor advised them not to more than one child. The blood groups of the couple are likely to be. মানে নিশ্চয়ই তোমরা ধরতে পেরে গেছো, এটা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এর কথা বলা রয়েছে, তাই না? মানে যাতে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস না হয়, তাহলে তোমরা নিশ্চয়ই জানো সেম ব্লাড গ্রুপের ফিমেল যদি হচ্ছে কি তোমার নেগেটিভ গ্রুপ, আর মেল যদি পার্টনার যদি পজিটিভ গ্রুপ হয়, তাহলে আমরা বলি যে সেই মানে বিবাহটাকে মানে অ্যাভয়েড করার জন্য। আর বুঝতেই পেরেছো, আগে থেকে যদি তার সেটিং করা থাকে তাহলে অবভিয়াসলি তো সে তো আর বাদ দিতে পারবে না। তাহলে তখন কি করতে হবে না, অনলি ওয়ান চাইল্ড সে নিতে পারবে, তার বেশি নেওয়া যাবে না, তাই না? না স্যার, বর্তমানে একটা যখন 9 নেওয়া মান্থ যাবে হয় স্যার তখন বর্তমানে। একটা ইনজেকশন দেওয়া হয়, এখন আর প্রবলেম হয় না। এখন আর প্রবলেম হয় না। আফটার না 9 মান্থ ডেলিভারি, সেকেন্ড বেবি যখন হয়েছে, ইমিডিয়েটলি 9 আফটার মান্থ যখন ডেলিভারি, হয় তখন একটা উইদিন ইনজেকশন দেওয়া হয়। 72 আওয়ার ইনজেকশন দিয়ে দেওয়া গেলে সেটা হবে না, অ্যান্টিবডি ফর্মেশন হবে না মাতার দেহে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কোনো আর এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের আর কোনো সমস্যা থাকলো না তাহলে। ঠিক আছে, আপাতত আমরা যেটা জানি নর্মালি, ও রোগম যায়, রোগম অ্যান্টিবডি যায় তো? রোগম, হ্যাঁ রোগম অ্যান্টিবডি দেয় তো, রোগম। রোগম, যেটা দিয়ে ইনজেকশন করা হয় সেটার নাম রগম। রোগম, ইয়েস। আচ্ছা ঠিক আছে। দেখো, তাহলে নর্মালি কি হয়, দেখো সেম ব্লাড গ্রুপের বাবা যদি RH পজিটিভ, মা যদি আজ নেগেটিভ হয়, তাহলে তখন কি হয়, তাহলে এই কন্ডিশনে ডাক্তার অ্যাডভাইস দেয় যে একটা বেশি বাচ্চা নিতে না, কারণ তাহলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাও তোমরা যেটা বললে এই ইনফরমেশনটা হয়তো আমার জানা ছিল না, তাহলে একটা এখন মেডিসিনটা বেরিয়েছে যেটা আছে কি এটাকে প্রিভেন্ট করা যায়। যাই হোক, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং তোমার হচ্ছে কি ম্যাচ কারেক্টলি পেয়ার? দেখো, নিচের কোনটি সঠিকভাবে মিলছে, কোনটা হবে বলো? সি সি। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। একমাত্র অপশন সি এরটা সঠিকভাবে পড়া রয়েছে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো, দ্য নাম্বার অফ আরবিসি ইন হেলদি ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ সুস্থ স্বাভাবিক মানুষের আরবিসির সংখ্যা কত? ইয়েস, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 5 মিলিয়ন টু 5.5 মিলিয়ন আরবিসি, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার নেক্সট দেখো, হিমোগ্লোবিন ইন হেলদি ইন্ডিভিজুয়াল, একজন সুস্থ ব্যক্তির মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কত?
সুস্থ ব্যক্তির মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কত? এটা একটা আমরা মিন ভ্যালু করেছি, তোমরা জানো মেল ফিমেলের ক্ষেত্রে ভেরি করে, মেল ফিমেলের ক্ষেত্রে অনেকটাই কম থাকে মেলের তুলনায়। তাহলে এখানে হচ্ছে কি নর্মালি হচ্ছে 12 থেকে 14 গ্রাম পার 100 ml ব্লাড, তাই না? অপশন এই যে আনমিউট করছো, তোমার অনেকগুলো ডিভাইস হওয়ার জন্য ইকো হয়ে যাচ্ছে, চেক করে করবে, ঠিক আছে? নাহলে আনমিউট করবে না। চলো পরের কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোইং cell will play a role in inflammatory reaction? eosinophil, basophil, lymphocyte, neutrophil, কোনটা হবে ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন? ইনফ্ল্যামেটরি যেহেতু বলেছে তাহলে কি হবে, ইওসিনোফিল না বেসোফিল? ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন নিউট্রোফিল হবে না? হুম, স্যার বেসোফিল হবে। হ্যাঁ বেসোফিলই হবে। নিউট্রোফিল না না ওই মাস্ট বেসোফিল। ইয়েতে সিক্রেশন হয়, হিস্টামিন সিক্রেশন হয় না, হুম 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 তৈরি করে এই ইনফ্লামেটরি রিঅ্যাকশন। তাহলে উত্তর হয়ে যাবে কি, ঠিক আছে, বেসোফিল হবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোইং সেল উইল প্লে এ রোল ইন দ্য ফেগোসাইটোসিস? ফেগোসাইটোসিসে কারা ভূমিকা পালন করে? সবাই বলছো ডি, একজন বলছে বি। না দুটোই করে সম্ভবত, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। মনোসাইট এবং নিউট্রোফিল দুটোই হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস সাহায্য করে, ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং সিকুয়েন্স ইজ কারেক্ট ইন দ্য টার্ম অফ দ্য অ্যাবান্ডেন্স? প্রাচুর্যতার দিক থেকে আমরা যদি সঠিকভাবে সাজাই তাহলে কোনটা হবে, মানে বেশি থেকে কমা? প্রাচুর্যতা মানে বুঝতে পারো, অ্যাবান্ডেন্স মানে বেশি থেকে কম, বেশি থেকে কমের দিকে সাজাই। সব অপশনই তো সেম মনে হচ্ছে। হুম, সব অপশন গুলোই সেম স্যার আছে। সব অপশন গুলো একই রকম আছে। সব অপশনই সেম। ও আচ্ছা, যা এ হয়ে গেছে এটা আছে। না না নিউট্রোফিল বেসোফিল এটা স্যার। এটা তো তোমার না, এটা তো তোমার দেখো গ্রেটার দেন আর ইয়ে আছে, গ্রেটার দেন লেস দেনটা আছে তো বাবা, চেঞ্জ আছে। গ্রেটার দেন লেস দেনটা দেখো কোশ্চেনটা আছে, সবগুলোতেই তো লেস দেন লেসন হয়ে আছে। এ কোথায়? হবে এ। এই তো এখানে চেঞ্জ আছে, এখানে চেঞ্জ আছে, এখানে চেঞ্জ আছে, সব জায়গায় আলাদা আলাদা আছে। অপশন এটা হয়ে যাবে সঠিক উত্তর। নিউট্রোফিল, তারপরে হচ্ছে সবচেয়ে বেশি থাকে, তারপরে থাকবে হচ্ছে লিম্ফোসাইটস, তারপর মনোসাইটস, তারপরে ইওসিনোফিল, তারপর বেসোফিল, এরটা হবে। চেঞ্জ আছে, পরপর আছে, কিন্তু উত্তরগুলো হচ্ছে তোমার সাইন গুলো হচ্ছে কি চেঞ্জ করা আছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। সবচেয়ে থাকবে হচ্ছে নিউট্রোফিল তা আগে, এগুলো তারপর কত থাকবে সেগুলো মনে রাখতে হবে নাকি? ওগুলো মনে রাখতে মানে এরকম দেয় না পরিমাণ ধরে, তবে এটা একটু মনে রাখতে পারো, নিউট্রোফিলটা এদের মধ্যে সবচেয়ে বেশি, বেসোফিলটা কম। 0.1% থাকে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেল উইল প্লে এ রোল ইন রেজিস্ট্যান্স অফ ইনফেকশন এন্ড অ্যালার্জিক রিঅ্যাকশন? অ্যালার্জিক রিঅ্যাকশন বলে দিয়েছি, তাহলে সবাই পারবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অ্যালার্জি থাকলে মানে চোখ বন্ধ করে তোমরা ইওসিনোফিল করে দেবে, ঠিক আছে, অ্যালার্জি থাকা মানে চোখ বন্ধ করে তোমরা ইওসিনোফিল করে আসবে, ঠিক আছে। চলো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরে চলো, হুইচ অফ দ্য ফলোইং সেল উইল প্লে এ রোল ইন দ্য ইমিউন রেসপন্স? ইমিউন রেসপন্স বা ইউনি প্রতিক্রিয়ার জন্য কোনটা সাহায্য করে? স্যার অ্যালার্জিতে ইউসিনোফিল হেল্প করে। অ্যালার্জি ইওসিনোফিল, ঠিক আছে বাবা। আমি তো পড়েছিলাম স্যার বেসোফিল। না না, অ্যালার্জি হচ্ছে ইওসিনোফিল।
ইওসিনোফিল থেকে আমি স্যার প্রথম থেকে বলছি ইওসিনোফিল থেকে হিস্টামিন ক্ষরণ করে, হিস্টামিন কিন্তু অ্যালার্জি প্রতিরোধ করে। না, অ্যালার্জি হচ্ছে কি তোমরা এটা তো হিস্টামিন স্যার আপনি দেখুন আগের হিস্টামিনটা কোশ্চেনটা হিস্টামিন হেপারিন এই দুটো আর একটা হচ্ছে সেরোটোনিন, এই তিনটেই চলে যায় বেসোফিল থেকে। আপনি এবার দেখুন গুলো দেখুন। অ্যালার্জিক রিয়াকশনে ইওসিনোফিল হয় বাবা। কিন্তু আমি স্যার পড়ে ইওসিনোফিল লিউকোট্রিন C4 আর PFF ক্ষরণ করে, যেটা অ্যালার্জিক ডিজিজকে মানে রিজলভ করে। ইওসিনোফিলই হবে স্যার, ইওসিনোফিল। হ্যাঁ ঠিক আছে, চলো এটা কি হবে বলো তাহলে। হুইচ অফ দ্য ফলোইং সেল উইল প্লে এ রোল ইন দ্য ইমিউন রেসপন্স? অপশন সি। হ্যালো স্যার, অপশন সি লিম্ফোসাইট। হ্যালো, শুনতে পাচ্ছি, বলো বলো। হ্যাঁ বলছি স্যার, যদি বলে যে অ্যালার্জি ঘটায় তাহলে কি লিখবো, বেসোফিল না ইওসিনোফিল কোনটা? আর যদি বলে অ্যালার্জি প্রতিরোধ করে কোনটা লিখবো, বেসোফিল না ইওসিনোফিল? দুটো কোশ্চেনের উত্তর বলে দিন। অ্যালার্জি হচ্ছে কি ঘটায়, অ্যালার্জি যদি ঘটায় তাহলে তোমার হচ্ছে ইওসিনোফিল হবে। আর আর বেসোফিলটা অ্যালার্জি অ্যালার্জি প্রতিরোধ করে, প্রতিরোধ করে হচ্ছে বেসোফিল হবে, হিস্টামিন ক্ষরণ করে। তাহলে অ্যালার্জি আর হ্যাঁ দাদা, ইওসিনোফিলের আপনি পরিমাণ আগে টাইপের, বলছেন প্রতিরোধ ছিল। ইওসিনোফিল হচ্ছে না, ইওসিনোফিলের পরিমাণ বেড়ে গেলে তো তখন তোমার অ্যালার্জি হয় না, তাই তো? আমি ঠিক বলছি তো? অ্যালার্জি যখনই হয় দেখবে ইওসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করার জন্য ইওসিনোফিলের সংখ্যাটা বাড়ে। হ্যাঁ একদম, অ্যালার্জি প্রতিরোধ করার জন্য ইওসিনোফিলের সংখ্যাটা বাড়ে, কিন্তু অ্যালার্জিটা হয় বেসোফিলের জন্য। দেখ, তোমরা উল্টো বলে দিচ্ছ। অ্যালার্জির দেখবে, কারোর যদি অ্যালার্জি থাকে তার দেখবে ইওসিনোফিল বাড়া থাকে, বলে না যে তার ইওসিনোফিল বাড়া, কেন? তার অ্যালার্জি সিমটমস রয়েছে। কি বলা বুঝতে পারলে? তো যার অ্যালার্জি থাকবে মানে তার ইওসিনোফিল পরিমাণ বেশি রয়েছে। আর যদি তার বেসোফিল থাকে তাহলে সে কি করছে, তোমার হচ্ছে তার অ্যালার্জিটাকে প্রিভেন্ট করছে। কিন্তু স্যার কোশ্চেনেতেও তো আছে অ্যালার্জি প্রতিরোধ করে, আর আমরাও জানতাম প্রতিরোধ করে। অ্যালার্জি প্রতিরোধ করে মাস্ট সেল কি? এই প্রশ্নের উত্তরটা ঠিক আছে। স্যার এই প্রশ্নটা বাদ দিন স্যার, পরে কোনোদিন বলে দিবেন, এটাতে অনেক কনফিউশন হচ্ছে সবার। রেজিস্ট্যান্স অফ ইনফেকশন অ্যান্ড অ্যালার্জিক রিয়াকশন, ঠিক আছে? অ্যালার্জি রিয়াকশন হচ্ছে কি তোমার যদি থাকে ইওসিনোফিলটাই তোমরা করো, ঠিক আছে? চলো পরের কোশ্চেন ঠিক আছে। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং সেল, হুইচ অফ দ্য ফলোইং সেল উইল প্লে এ রোল ইন ইমিউন রেসপন্স? ইমিউন রেসপন্সের জন্য অপশন কোনটা সি। সাহায্য করে? অপশন সি। অপশন সি হ্যাঁ, অপশন সি লিম্ফোসাইট। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং সেল উইল সিক্রেট হিস্টামিন, সেরোটোনিন এন্ড হেপারিন? অপশন বি বেসোফিল। হ্যাঁ, এতক্ষণ আলোচনা হচ্ছিল, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বেসোফিল। ঠিক আছে, বেসোফিল হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট মানে কোশ্চেন। তিনটের কাজ কি স্যার? তিনটের কাজ কি? হেপারিন হিস্টামিন, হচ্ছে কি সেরোটোনিন আর তোমরা জানো, এটা হচ্ছে কি তোমার ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেটিং এজেন্ট হিসেবে কাজ করছে, রক্ত বাহতে রক্ত জমা আনতে দেয় না। হিস্টামিন কি করছে? আমি তো বলছি, শুনতে পাচ্ছ না? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে হচ্ছে কি তোমার হেপারিন রক্ত বাহতে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে। আর তোমার হচ্ছে কি হিস্টামিন কি কাজ করে অলরেডি আমরা ডিসকাস করলাম, বলো কেউ হিস্টামিন কি কাজ করে? হিস্টামিন অ্যালার্জি প্রতিরোধ করে। হিস্টামিনের কাজ যদি আমরা দেখি, অ্যালার্জি প্রতিরোধ, হ্যাঁ অ্যালার্জি প্রতিরোধ করছে। আর সেরোটোনিনের কাজ কি? সেরোটোনিন ট্রান্সমিটার, ভ্যাসোকনস্ট্রিকশন করছে, রক্তবাহকে সংকুচিত করে। অনেক কিছু কাজ আছে স্যার সেরোটোনিনের। অ্যাজমা সৃষ্টি করে। দেখো, সেরোটোনিন হচ্ছে কি তোমার মানে অনেক কাজ রয়েছে, যেমন ইনফ্লুয়েন্সিং লার্নিং, মেমোরি, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার হ্যাপিনেস,
তারপরে হচ্ছে কি তোমার তোমার রেগুলেটিং বডি টেম্পারেচার, স্লিপ, সেক্সুয়াল বিহেভিয়ার, হাঙ্গার, অনেকগুলো রয়েছে, ঘুম, ঠিক আছে, অনেক কিছু কাজ রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। ডিউরিং দ্য initiation of coagulation of blood, the platelets are activated by. অনেকে এ বলছে, বি বলছে, সিও আবার বলছে। কোশ্চেনটা ভালো করে পড়ো। ডিউরিং দ্য ইনিশিয়েশন অফ কোয়াগুলেশন অফ ব্লাড, দ্য প্লেটলেটস আর অ্যাক্টিভেটেড বাই। মানে ব্লাড কোয়াগুলেশনের ইনিশিয়েশন যখন হবে তখন প্লেটলেট বলতে হচ্ছে কি ব্লাড কোয়াগুলেটিং যে সমস্ত ফ্যাক্টর গুলো, তারা কার দ্বারা অ্যাক্টিভেটেড হয়? তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। যদি ট্রমা তৈরি হয় তবে গিয়ে তো সেখানে ভাগা অনুচক্রিকা তৈরি হবে, তবে গিয়ে তো তারা অনুচক্রিকা গুলোকে হচ্ছে কি করবে, অ্যাক্টিভেট করবে। তাহলে অপশন বি যারা বলছিলে তারাই ঠিক বলেছে, ঠিক আছে, অপশন বি যারা বলছিলে তারাই ঠিক বলেছে। এবার বলছে দেখো, বিজ্ঞানের যে শাখায়, ঠিক আছে, রক্ত নিয়ে কাজ করা বা রক্ত গঠনের টিস্যু এবং তার বেধি নিয়ে কাজ করা হয় তাকে কি বলা হয়, সেই ব্রাঞ্চকে? হিমোপোয়েসিস, কার্ডিওভাস্কুলার হিমাটোলজি। সিস্টেম, প্লাজমোলজি নাকি হিমাটোলজি? একদম অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, হিমাটোলজি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, হিমাটোলজি। স্যার ট্রমাটা কি আরেকবার যদি একটু বলেন, ট্রমাটা এর আগের বিষয়। মানে যদি কোনো একটা জায়গায় মানে কোনো কেটে যায় বা ক্ষত হয়ে যায় বা কোনো ব্লাড হচ্ছে কি তোমার কোনো কারণে ইনজুরি হয়, ঠিক আছে, তাহলে কোনো কাটা স্থান বা কোনো ক্ষত স্থান বা কোনো ইনজুরি স্থান, সেটাকে আমরা ট্রমা বলি। ওই জায়গায় অনুচক্রিকাগুলো প্রথমে ভেঙে যায়, তখন হচ্ছে কি তাদের যে ব্লাড কোয়াগুলেটিং ফ্যাক্টর গুলো অ্যাক্টিভেটেড হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্লাজমা প্রোটিন? কোনটা প্লাজমা প্রোটিন নয়? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, ফাইব্রোনেক্টিন। কোনটা প্লাজমা প্রোটিন নয়? আজকে কোশ্চেন গুলো তোমাদের কেমন মনে হচ্ছে, ঠিকঠাক নাকি? ভালো স্যার। সহজ, আর সিম্পল। ঠিকঠাক স্যার, ঠিকঠাক। চলো তাহলে এটা উত্তর হয়ে যাবে কি অপশন ডি একটা। তোমরা সবাই এটা সবাই ঠিক বলেছো, ফাইব্রোনেক্টিন ছাড়া বাকিগুলো সবাই প্লাজমা প্রোটিনের মধ্যে পড়ছে। হুইচ ইজ দ্য সাইট অফ হিমোপোয়েসিস ইন এমব্রায়ো, ইন এন এমব্রায়ো? ইয়ক স্যাক। ভ্রূণথলি, ইয়কসেক। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এমব্রায়োর যে হিমোপোয়েসিসের সাইট কোনটা? ইয়কসেক, অপশন বা কুসুমথলি, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। The name of the term given to abnormally low level of white blood cell, মানে হোয়াইট ব্লাড সেলের হচ্ছে কি তোমার অ্যাবনর্মালি যদি লো লেভেল হয়ে যায় তখন তাকে আমরা কি বলি? হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি যদি অস্বাভাবিকভাবে কমে যায় তখন তাকে আমরা কি বলি? তাকে আমরা লিউকোপেনিয়া বলি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। নেম দ্য টার্ম given to the failure of bone marrow to produce আরবিসি। যদি বোন মেরো হচ্ছে কি তোমার আরবিসি প্রডিউস করতে ব্যর্থ হয় তখন তাকে কি বলে? বোন মেরো যখন আরবিসি প্রডিউস করতে ব্যর্থ হয় তখন তাকে কি বলে? তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অ্যাপ্লাস্টিক এনিমিয়া। হুইচ টাইপ অফ এনিমিয়া ইজ রেসপন্সিবল ফর দ্য ডিজিজ থ্যালাসেমিয়া? যে থ্যালাসেমিয়া হয় তার জন্য হচ্ছে কোন ধরনের এনিমিয়া আমরা দেখতে পাই? থ্যালাসেমিয়ার জন্য দায়ী কোন এনিমিয়া? হ্যাঁ, তোমরা অপশন বি সবাই বলছো, হিমোলাইটিক এনিমিয়া ক্ষেত্রে আমরা দেখতে পাই থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে, হিমোলাইটিক এনিমিয়া। স্যার আরবিসির সংখ্যা হিমোরাজিক অ্যানিমিয়াটা কিরকম? হিমোরাজিক সি হিমোলাইটিক নম্বরে হচ্ছে যেটা কি ছিল। যখন হচ্ছে কি আলফা কিংবা বিটা গ্লোবিউলিন চেনের হচ্ছে কি স্ট্রাকচারাল কোনো ত্রুটি থাকে তখন
অস্বাভাবিক আকৃতি বিশিষ্ট বা কাস্তে আকৃতি বিশিষ্ট তোমার আরবিসি গুলো হয়ে যায়, মানে ওরা হচ্ছে কিন্তু তোমার এবনর্মাল হয়ে যায়, ওরা ফাংশন করতে পারে না। আচ্ছা, আরবিসির সংখ্যা বৃদ্ধিকে আমরা লিউকোপেনিয়া, এনিমিয়া, লিউকোপেনিয়া নাকি পলিসাইথেমিয়া কোনটা বলি? তোমরা অপশন ডি সবাই বলছো। হ্যাঁ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, পলিসাইথেমিয়া। লোহিত রক্তকণিকা সম্বন্ধে কোন উক্তিটি সঠিক? লোহিত রক্তকণিকা সম্বন্ধে কোন উক্তিটি সঠিক? বলো। সাবিনা আগে বলেছে অপশন এ। দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ টা আছে কি, যেহেতু সঠিক বলেছে তাহলে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এগুলো থাকে না তোমরা জানো। আর এখানে অপশন বি হলো না কেন, শিরা রক্তকণিকার আয়তন ধমনী রক্তকণিকা থেকে বেশি। দেখো দেখো আমি দুদিকে কাজ করছি। এই দুদিকে কাজ করছে। দেখো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি পরীক্ষা নলে রক্তকে সঞ্চিত হতে দিলে সর্বপ্রথম কোন ফ্যাক্টরটি সক্রিয় হয়? একটি পরীক্ষা নলে রক্তকে সঞ্চিত হতে দিলে সর্বপ্রথম কোন ফ্যাক্টরটি স্যার এই সক্রিয় হয়? কোশ্চেনের ইংলিশটা একটু ট্রান্সলেট করতে পারবেন? আচ্ছা, একটা বলছে একটা টেস্ট টিউবের মধ্যে, ঠিক আছে, ব্লাড যদি আমরা দিয়ে দিই তাহলে ব্লাডের হুইচ ফ্যাক্টর, ঠিক আছে, এট ফার্স্ট হচ্ছে তোমার অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে কি হবে? এই ফ্যাক্টর 12 হবে, ফ্যাক্টর 12। হ্যাঁ, অপশন ডি সি হয়ে যাবে সঠিক উত্তর। টেবিলাইজার ফ্যাক্টরটা হবে। ইয়েস ইয়েস। কোন স্থান থেকে বিলিরুবিন এবং বিলিভার্ডিন তৈরি হয়? কোন স্থান থেকে বিলিরুবিন এবং বিলিভার্ডিন তৈরি হয়? বলো না, সবাই বলুক। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। হিমোগ্লোবিন। হ্যাঁ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোন ভিটামিন রক্ত সঞ্চালনে সাহায্য করে? কোন ভিটামিন রক্ত সঞ্চালনে সাহায্য করে? ভিটামিন কে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি, ভিটামিন কে, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ভিটামিন কে। তো আজকে আপাতত এতটাই কোশ্চেন ছিল, ঠিক আছে। তোমাদের পরের দিনের যে সিলেবাসটা বলে দিচ্ছি আমি, মানে সোমবার দিন, মানে কালকে আমাদের বোটানি রয়েছে। হ্যাঁ বলো। বলছিলাম যে ওই পার্সিয়ান্স অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, তারপর আপনার ওই অ্যানিমিয়া যে টাইপস গুলো আছে ওগুলো 9-10 এর জন্য সব পড়তে হবে? একটু দেখে রাখো। কিছুই তো নাই, একটু দেখে রাখো। টাইপস গুলো দেখে রাখতে অসুবিধা নেই কিছু। এটা আছে কি তোমার হিউম্যান হেলথের সঙ্গে রিলেটেড, তুমি জেনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এবার দেখো, এবার হচ্ছে কি দেখো। হ্যালো স্যার। হুম। স্যার বলছি বায়োকেমিক্যাল ও বায়োফিজিক্যালের নোটটা একটু সেন্ড করবেন তো, পাচ্ছি না গ্রুপে। বায়োকেমিক্যাল, বায়োফিজিক্যাল এটা তোমাকে বলে রাখি আমি, যেদিনকে আমরা এই যে ইউনিট অফ হিউম্যান সিস্টেম পড়ানো হয়েছিল না, ওর সঙ্গেই পড়ে দেওয়া হয়েছে। এটাতে দেখবে বেপন, অভিশ্রবণ, এই জিনিসগুলো। গ্রুপে পড়ার জন্য মানে ভাবছিলাম তো, পেলাম না। না, এই জিনিসটা তুমি হচ্ছে কি ওই থিওরি যেটা পড়ানো হয়েছিল ভিডিওতে সেখান থেকে পড়ে নেবে। ওখান থেকে দেখবে তোমাদেরকে প্লাজমোলাইসিস, ডিপ্লাজমোলাইসিস, অসমোসিস, ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার এন্ডোসমোসিস, এক্সোসমোসিস, এই জিনিসগুলো পড়ানো হয়েছে। তো দেখো আমরা আছে কি, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আচ্ছা, প্ল্যান্ট অ্যানাটমি যেটা, এটা হচ্ছে কি আমরা কালকে পড়বো, ঠিক আছে। প্ল্যান্ট অ্যানাটমি এটা যে সোমবারের জন্য, মানে কালকে কত তারিখ হচ্ছে গো? 29 তারিখে আমরা তাহলে কালকে সোমবারের জন্য প্ল্যান্ট অ্যানাটমি, আজকে ক্লাসের শেষে আমি সেন্ড করে দিচ্ছি পিডিএফ নোটস আর রেকর্ডেড ভিডিও পাঠিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন, তোমরা জানো। তো এটা সুন্দর করে পড়ানো হয়েছে, দেখবে তোমরা যখন ভিডিও দেখবে। আর তোমরা চেষ্টা করো, যদি তোমরা মানে টার্গেট নিয়ে থাকো যে হ্যাঁ আমাদেরকে পাস করতে হবে,
তাহলে এই যে জিনিসগুলো তোমাদের রুটিন ওয়ার্কই করানো হচ্ছে, এই জিনিসগুলো কেয়ারফুলি করো। না হলে হচ্ছে কি তোমরা শুধু ওই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলে কিন্তু হবে না। আমি বরাবরই প্রথম থেকেই বলে আসি, আজকেও বলছি, ঠিক আছে? যে জিনিসগুলো হচ্ছে কি তোমাদেরকে দেখো, তোমরা কি কি করবে, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে পিডিএফ নোটসটা পড়লে, তার সঙ্গে তোমরা যে যার অনেকে দেখবে বিভিন্ন রকম বই তোমরা পড়ো, এই 11-12 বই পড়ে, কেউ গ্রাজুয়েশনের বই পড়ে, সেটাও পড়বে। সঙ্গে দেখবে যে চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ গুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তারপরে দেখবে জিনিসটা তোমরা, তোমার ওই কনসেপ্টটা হলো। দেখো, নিজে পড়ার সঙ্গে এখানে পড়ার একটা পার্থক্যটা কোথায়, এই যেহেতু তোমরা এখানে জয়েন করেছো, তোমাদের যে এই যে রুটিনটা করে দেওয়া হচ্ছে, এই যে রুটিন মানে ধরো কালকে এটাই করতে হবে, তাহলে এই যে চাপটা নিয়ে তুমি যদি করতে পারো, তবে গিয়ে তোমার এখানে কোর্স নিয়ে লাভ হবে, বুঝতে পারলে? তো এই জায়গায় বলে দিচ্ছি, তোমরা কিন্তু মানে আচ্ছা পুরো জিনিসটাকে কমপ্লিট করো, না হলে হচ্ছে কি শুধুমাত্র ওই লাইভ ক্লাস গুলো হবে না কিন্তু। স্যার, বলো। এই যে জুলজির ওই ইনভার্টিব্রেটস আর ভার্টিব্রেটস এর ইয়েটা, এই এমসিকিউ ক্লাসটা একটু পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে লিংকটা। হোয়াটসঅ্যাপ, আরে তোমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে বাবা। ইনভার্টিব্রেটস আর ভার্টিব্রেটস এর ইয়ে ক্লাসটা, এমসিকিউ ক্লাসটা যেটা আলোচনা করছেন এটা বলছি। এই যে ক্লাসটা যেটা চলছে, এই ক্লাসটা তো হ্যাঁ হ্যাঁ, ইনভার্টিব্রেটস আর ভার্টিব্রেটস এর দেওয়া আছে গ্রুপে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গ্রুপে দেওয়া আছে, দেখবে ক্লাস 1 ক্লাস 2 করে এই যে দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে লিখে দেওয়া হয়েছে। এই যে তোমার ক্লাস 6, এটা যদিও ফিজিওলজি হতো, আমি চেঞ্জ করতে ভুলে গেছি, আমি করে দিচ্ছি। তারপর হচ্ছে কি তোমার এখানে লেখা আছে, ডেট অনুযায়ী লেখা আছে, ক্লাস সংখ্যা লেখা আছে, পিডিএফ এর দিয়ে তোমার ভিডিওর নিচেও লেখা আছে। চলো স্যার লেফট আর করে যাও একটা তুমি। প্রশ্ন, স্যার জেনেটিক্সটা একটু আলাদা করে করিয়ে দেবেন, আপনি তো একসঙ্গে লিখেছেন ওটা। স্যার জেনেটিক্স থেকে অনেক অঙ্কগুলো জেনেটিক্স ভালো করেই পড়ানো হয়েছে, তুমি আগে পড়ো, যখন জেনেটিক্স আসবে তুমি পড়ো, ঠিক আছে? ওগুলো সমস্যা হলে বলবে আমাকে।